আজকের আমার ছেলে প্রথম দিন মাধ্যমিকে বসলো, মানে ছোট ছেলে নয়, অনেক বড় হয়ে গেছে। তো যাই হোক, আশীর্বাদ করবেন। আমি মা হয়ে থাকতে পারলাম না, তো আপনাদের চরণে আমার একটা নিবেদন, লেখাপড়ার ডিগ্রি নয়, ও যেন মানুষ হতে পারে। আর একটা আশীর্বাদ করবেন, ও যেন আমার গৌর গোবিন্দ চরণে দাস হতে পারে। নিতাই গৌর হরি বল, হরি বল, হরি বল। কারণ বাবা, লেখাপড়া হলেই তো যে মানুষ হবে তা নয়। তাহলে এই যে প্রত্যেকটা কীর্তনিয়া এসে একটাই কথা বলে যাচ্ছে, দেখেন, হরি নাম করো, একাদশী করো, তুলসীতে জল দাও, কৃষ্ণ ছাড়া তোমার গতি নাই। কি মায়েরা বলে যাচ্ছে? তো যত যত কীর্তনিয়া আসছে ওই একটাই কথা বলে যাচ্ছে, বলে হরি নাম শোনো, হরি নাম করো, আর একাদশীর উপবাস করো, আর ভগবানের চরণে তুলসী দাও। ভগবানের চরণ ছাড়া তোমার আর গতি নাই। কিন্তু বাবা, কীর্তনিয়ারা বলবে আর আপনারা শুধু কানে শুনে চলে যাবেন, হবে না। একটু অনুভব করতে হবে, একটু বিচার করতে হবে যে কীর্তনিয়ারা যেগুলো বললো সেগুলো ঠিক না ভুল। শুধু আমরা যা বলবো সেটা বিশ্বাস করবে সেটা তো নয়। তাহলে এই যে কীর্তনিয়ারা বলে যাচ্ছে বাবা, হরি নাম ছাড়া কলির জীবের কোনো পদ নাই, কোনো রাস্তা নাই, ভালো করে ভেবে দেখেন তোমার গতি আছে। যে যত বড় ধনী হোক না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি বাবা সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায় ঘুমায়, কেউ যদি বাবা সারা জীবন দিল্লি বোম্বে কাটায়, তবু কিন্তু মনে রাখতে হবে মা, পৃথিবীতে তোমার এরা কেউ আপন নয়। যে যত তাড়াতাড়ি জানতে পারবে বাবা, তত তাড়াতাড়ি তার লাভ হবে। এ পৃথিবীতে তোমার কেউ আপন নয়। সব জগতে যা যা কিছু দেখছো সব অনিত্য বস্তু। আর নিত্য বস্তু যদি থাকতে হয়, যেটা হলো আমার গৌর গোবিন্দ চরণ। হরি বল, হরি বল। ও চরণ ছাড়া তোমার নিত্য বস্তু আর কিছু নাই। কারণ এই যে আমরা যাদের আগলে বসে আছি মা, ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমারে, বন্ধু আমারে, বান্ধব আমার, যতই আমারে আমারে করোনা কেন, মাসি যদি বেজে যায় পড়ে থাকবে সরকারি খামার। এসেছে একা যাবে একা। যেদিন এসেছিলে মা, সেদিন তুমি হাতে কিছু নিয়ে আসোনি, আর যেদিন ভব ছেড়ে চলে যাবে সেদিনও তুমি ভব থেকে কিছু নিয়ে যাবে না। এসেছো খালি হাতে, যাবে তুমি খালি হাতে। তাহলে কটা দিনের জন্য বাবা শুধু আমার আমার করে গেলাম, কিন্তু মনে রেখো মা, কেউ তোমার নয়। তোমার যদি হতো তাহলে শেষের দিনে যেদিন তোমার আসল ঘরে যাওয়ার সময় হবে, সেদিন তো তোমার সাথে যেত। যাবে কি মা? কখনো যাবে না। তাহলে যাবে কি? তোমার সাথে তোমার কর্মফল। কতদিন তুমি হরিবাসরে বসেছ, কতদিন তুমি ভগবানের চরণে তুলসী চন্দন দিয়েছ, কতদিন যাবত তুমি তুলসী গাছে জল দিচ্ছ, কতদিন একাদশীর উপবাস করছ। আর আজকে যে তিথিতে আপনারা আমরা একত্রিত হয়েছি, বড় ধন্যাতি ধন্য তিথি, জানো তো? আমার নিতাই চাঁদের আবির্ভাব তিথি। আজকের আমাদের নিত্যানন্দ ত্রয়োদশী। অনেক ভক্ত আমরা উপবাস করে আছি। কই কতজন উপবাসী আছেন? একবার হাতটা তোলেন তো দেখি। হাই ভগবান, দুজন। বেশ বেশ। আবার অনেকে নারী জাতি লজ্জায় হাত তুলতে পারছে না। কিন্তু মনে রেখো মা, এইখানে কে নারী কে পুরুষ সেসব ভেদাভেদ নয়, কে নিচু জাত কে উঁচু জাত এগুলো ভেদাভেদ নয়। এখানে আমাদের একটাই পরিচয়, আমরা সবাই হলাম কৃষ্ণ চরণের দাস। তাহলে কৃষ্ণ দাস হয়ে আমাদের অন্য কোনো ভাবনা নয়, শুধুমাত্র আজকে তিথিতে আমরা ভগবানের চরণ আশ্রয় করে ভগবানের ভাবনা ভাববো। তো মাইরা, এই যে শেষের দিনে আমাদের সাথে শুধু আমাদের কর্মফল যাবে, মানে কারা কারা আমরা ভালো ভালো কর্ম করেছি, সৎসঙ্গ করেছি, ধর্ম কাজে যুক্ত আছি, এইগুলো আমার সাথে যাবে। তবে মা, আমি মৌমিতা আর একটা গ্যারান্টি দিতে পারি, এটা আমার গ্যারান্টি।
আর একজন তোমার সাথে যাবে। সে কে জানো? জানি না তোমাদের এই সোনাখালীতে নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে। মানে আমরা দক্ষিণের মানুষ তো, আমার ডায়মন্ড হারবারে নিয়ম আছে, সে বড় লোক হোক আর গরিব হোক, মানুষের মৃত্যুর পর দুটো জিনিস ভাড়া করতে হবে, একটা হলো খোল আর একটা হলো করতাল। আর পিছনে বাজবে বলো হরি বলো হরি। কি মাইরা আপনাদের সোনাখালী বাজে তো? বেশ, আচ্ছা এই জায়গাটা একটু ভাবেন, যখন আমরা ঠাকুর বিসর্জন করতে যাই তখন তো মা বড় বড় ডিজে বক্স বাজে না? এখানে বাজে তো? বাহ, আমার ওদিকে এমন বাজবে বাবা, যেন এমন ধুমধাড়াক্কা বাজবে, হাট যেন এক্ষুনি ব্লক হয়ে গেল। তার মানে ঠাকুর বিসর্জন হচ্ছে না বাবা, সব নাচানাচি হচ্ছে। তাহলে এই জায়গাটা বাবা একটু হৃদয় দিয়ে অনুভব করে। সেটাও মা, এই যে সরস্বতী পূজা হলো, লক্ষ্মী পূজা, দুর্গা পূজা, কালী পূজা, মা কি বিসর্জন করতে যাচ্ছ, তখন তুমি নেচে নেচে লরিতে করে বক্স বাজিয়ে যাচ্ছ। আর যেদিন আমাদের দেহ বিসর্জন হবে সেদিনকে একটু নাচ গান করে ডিজে বাজি গেলে হতো না? হাওয়ালি হতো। তাহলে হচ্ছে না কেন? এই জায়গায় আমার চৈতন্য মহাপ্রভু শিক্ষা দিলেন, ওরে কলির জ্ঞানন্ধজি ভালো করে পিছনের দিকে তাকিয়ে দেয়, এলি খালি হাতে যাচ্ছিস খালি হাতে। তাহলে শেষের দিনে তোর সাথ দিল কি? কর্মফল। আর কে গেল? এই হরি নামে যাবে। আমাদের পছা দেখা দেখো যেদিন তুমি যেদিন তুমি ভাবো যেদিন তুমি ওই ভব পারে পরে যা তোমার নামে যা দেয়া তোমার প্রাণ যাবে, তোমার প্রাণ পাখি তোমার প্রাণ পাখি যেদিন বিনয় লবে তোমার প্রাণে যাবে এই হরিনাম যাবে। ও ভাই, তোমার সেদিন সঙ্গের সাথী সাথী কেহ থাকবে না, যেদিন প্রাণ পাখি প্রাণ পাখি চলে যাবে। বলি যতই মানা তোমরা আমার সেদিনই আমার বলিতে কিছু রবে না গো। আমার
আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না আমাদের আশা যাওয়া বুঝি হলো হে দয়াময় আমার মতো পাপিয়া হরি বিহুলো আমার কৃষ্ণ হরি একেবারে টেনে তোলো হে দয়াময় আমি পারি ঘাটাতে দাঁড়াই রইলাম একেবারে হাত ধরে পড়ে নিও যেন তুমি আমার চরণে ছাড়া করো না দয়া তুমি প্রতিতে পাওয়ার নামে ধরেছ দয়াল আমার মতো অধম কাজে কেউ না বলি এইবার আমায় পরে করে দাও যেন চরণে ছাড়া কোডা না গো চরণ ধরে বলে যাই মা একটা কথা পৃথিবীতে সবাইকে ভুলে যাও তাতে অসুবিধা নাই কিন্তু যেমন কোনোদিন যেন ভুল করি আমার ভগবানের চরণ ভুলে যাব না কারণ পৃথিবীতে প্রত্যেকের ভালোবাসাই বাবা চাওয়া পাওয়া আছে আমার ভগবানের মতো কেউ তোমায় জীবনে ভালোবাসতে পারবে না যদি বলো কেন বাবা আমাদের আসবার আগে যে আমাদের কথা ভাবে তার মতো বন্ধু কি পৃথিবীতে কেউ আছে আপনারা প্রশ্ন করবেন মৌমিতা কেন জন্মের আগে তো আমার মা আমার জন্য ভেবে রেখেছিল আমি জন্ম নিলাম মার কোলে বসলাম মার স্তনদুগ্ধ পান করলাম তাহলে মা তো আমার জন্য ভেবে রেখেছে বলে না ভাই মা তোমার জন্য ভাবেনি তাহলে ভেবেছিল কে এখানে আমরা যারা মা হয়েছি আমি একজন মা আজকের আমার ছেলে প্রথম দিন মাধ্যমিকে বসলো মানে ছোট ছেলে নয় অনেক বড় হয়ে গেছে তো যাই হোক আশীর্বাদ করবেন আমি মা হয়ে থাকতে পারলাম না তো আপনাদের চরণে আমার একটা নিবেদন লেখাপড়ার ডিগ্রি নয় ও যেন মানুষ হতে পারে আর একটা আশীর্বাদ করবেন ও যেন আমার গৌর গোবিন্দ চরণে দাস হতে পারে নিতাই গৌর হরি বল হরি বল হরি বল কারণ বাবা লেখাপড়া হলেই তো যে মানুষ হবে তা নয় লেখাপড়ার ডিগ্রি অনেকের আছে কিন্তু মানুষ নয় মানুষের মতো দেখতে হলে তাদের মানুষ বলে না তাই এইটুকু আশীর্বাদ করবেন ও যেন মানুষ হয় তো আজকে এই আমরা যারা মা হয়েছি তারা ভালো করে বুঝবো তারা ভালো করে জানবো বাবা আমাদের মতো মায়েরা যখন মাতৃ জঠরে 5 মাস সন্তানের বয়স হয় তখন মাতৃস্তনে দুগ্ধ আসে বলেন তো মা কি নিজে নিজে তৈরি করেছিল না গ্রাম প্রতিবেশী আত্মীয় পরিজন এসে কেউ দিয়ে গেল না তাহলে দিল কে না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে একদিনের বাচ্চা সে জন্ম নিয়ে যে কি খাবে তার ভাবনা তার বাবা ভাবলো না মা ভাবলো না ভাই দিদি আত্মীয় পরিজন গ্রাম প্রতিবেশী কেউ ভাবলো না ভাবলো কে না আমার বিশ্বের স্রষ্টা মালিক ভগবান তাহলে আমাদের আসবার আগে বাবা যে আমাদের কথা ভাবে তাহলে তার মতো বান্ধব তার মতো বন্ধু কি আর কেউ আছে শুধু আমাদের কথা ভাবলো না আমার মায়ের কথাও ভাবলো সন্তান যে স্তনদুগ্ধটা পান করবে বাবা সন্তান যদি জন্ম নিয়ে যদি দাঁত উঠে যেত তাহলে মায়ের অঙ্গে ব্যথা লাগতো তার জন্য ভগবান যেমন সন্তানের ভাবনাও ভাবলো তেমন মায়ের ভাবনাও ভাবলো তাহলে তার মতো বন্ধু তার মতো দয়াল আর পৃথিবীতে কেউ হয় না তাই সবার চরণে আমার একটা নিবেদন
এই মনুষ্য কুলে জন্ম নিয়েছি বাবা শুধু সংসার করবার জন্য নয়। হ্যাঁ, সংসারটা দরকার, কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, এটা প্রয়োজন, কিন্তু মনে রাখতে হবে বাবা দেহটা সংসারে থাকবে, আমাদের মনটা যেন কোনোদিন সংসারে ডুবে না যায়। মনটা সর্বদা যেন আমার গৌর গোবিন্দ রাধুর স্মরণে থাকে। আর তাছাড়া আমার ভগবান একটা জিনিসের জন্য কাঁদে। আচ্ছা বলো তোমার ভগবানের সব থেকে প্রিয় কে? সব থেকে প্রিয় কে? ভক্ত। বেশ, ভক্ত সব থেকে প্রিয় হচ্ছে ভগবানের ভক্ত। ও যত রাজভোগ দাও, যত অট্টালিকা করো, যত পাথরের মূর্তি দাও, ওতে ভগবান প্রিয় নয়। ভগবানের সব থেকে প্রিয় হচ্ছে ভক্ত। আচ্ছা বলো তো ভক্ত কেন প্রিয়? কেন প্রিয় জানো কি? ভক্ত এই জন্য প্রিয়, ভগবানের কাছে ভক্তের কাছে যে সম্পত্তি আছে সেইটা আমার ভগবানের কাছে। যেটা ভক্তের কাছে আছে সেটা ভগবানের কাছে। যে সম্পত্তির নাম হলো বাবা ভক্তি। ভগবানের 64 গুণ আছে, কিন্তু তার মধ্যে বাবা ভক্তিটা নেই। ভগবানের প্রেম আছে কিন্তু ভক্তিটা নেই, যার জন্য ভগবান সব সময় ভক্ত সঙ্গ করে। কেন জানো? ওই ভক্ত সঙ্গ করতে করতে কোন ক্রমে যদি আমার ভক্ত চরণ ধুলা নিয়ে আমার ভগবানের যদি একটু ভক্তি এসে যায়, তাই তো ভগবানের এত প্রিয় ভক্ত। তা চলেন আজকে সবাই যখন আমরা একত্রিত হয়ে দাঁড়িয়েছি এই হরিবাসের প্রাঙ্গণে, তো সবাই আমরা কিছুক্ষণের জন্য চলে যাব সিধা নদিয়া নবদ্বীপ ধাম। কি মাইরা সবাই একটু নদিয়ায় যাবেন তো? সবাই যাবেন? বেশ, চলেন একটু বিকাল বিকাল একটু নদিয়ায় ঘুরে আসি। তাছাড়া সবাই যদি চলে যায় তাহলে কীর্তন হবে কাকে নিয়ে? সবাই যদি চলে যায় কীর্তন হবে কাকে নিয়ে? বলে না, দেহগুলো থাকবে সোনাকালী আর মনগুলো যাবে এই বিকালবেলা সুরধনী গঙ্গায়। কেমন? কারণ মা এক্ষুনি যদি দেহগুলো নিয়ে যেতে চাই, এক্ষুনি স্বামীর অনুমতি চাই, ছেলে বৌমার অর্ডার নিতে হবে, তারপরে তুমি যেতে পারবে, না হলে তো নয়। কারণ নারী জাতিরা সর্বদাই স্বাধীন নয়। জন্ম নিয়ে বাবা মা, বিয়ে দিল স্বামী, বড় হলো, সন্তানের মা হলাম, এবার সন্তান, আবার আরেকটু বুড়ি হয়ে গেলাম, এবার নাতিপুতি। তার মানে নারী জাতিরা সারা জীবন পরাধীন, এদের স্বাধীনতা থাকে না। তো চলেন, তবে বাবা এখন জগৎ উন্নত, এখন অনেক স্বাধীন। তো চলেন আজকে আমরা সবাই দেহগুলো সোনাখালি রেখে মনগুলো নিয়ে যাব সুরধনী গঙ্গার তীরে। সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দ্বাপরে কৃষ্ণ, কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। তা কৃষ্ণ যে কলিযুগে গৌর হলো, যেদিন এসেছিল নদিয়ার ভাবটা কেমন ছিল জানো? আজ নদী গা পরিণাম চন্দ্র গগর হবি নদিয়া আমাইরা কীর্তন শুনতে গেলে আমার প্রভুর জন্য একটু কাজ করতে হয়। আজকে যে আমরা ব্রত করেছি আমাদের যা হবে আর যারা করেননি একই ফল হবে। কেন? তার জন্য ভগবানের জন্য একটু কিছু কাজকর্ম করতে হবে। তবে কাজগুলো আমার নাচতে হবে না, গাইতে হবে না, কিছু বলতে হবে না। তিনটে ধ্বনি, শঙ্কর ধ্বনি, উলুর ধ্বনি, আর যাদের যাদের হাতগুলো হরিবাসরে এসেছে, আর যারা বাড়িতে রেখে এসেছো তাদের কথা বাদ দাও, যাদের হাত আছে, কি মা হাত আছে তো? যাদের যাদের আছে কই একবার দেখান তো। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বাহ, কই আবার একটু উলুর ধ্বনি প্রেম সে। আজ নদী গা আমার গোডা 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 দেহে গোডা রে
আজি নদিয়ায় হরিব পূর্ণ চন্দ্র গৌরী হরি কৃপা করি হইল উদয় আর কৃপা করি হইল উদয় কৃপা করি হইল উদয় ওই না সোনার নদিয়া প্রভু উদয় হলো আমার সোনার না প্রভু ওই না কলির ঝিলি উদ্ধারি সোনার নদিয়াতে উদয় হলো কৃষ্ণ প্রেমে প্রসারি সোনার নদিয়াতে উদয় বলি হলো মানব জনম ধন্য সোনার করিবে নদিয়াতে উদয় হলো মুখে হরি 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 বলে সোনার নদিয়াতে উদয় হলো হরি 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 উদয় হলো হরি 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 বলো সোনার নদিয়াতে উদয় হলো কৃপা করি হইল আস্তে নদিয়ার ভাগ্যাকাশে ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ কলিতে হলো শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। আস্তে মা এবার একটাও কথা হবে না, এবার শুধু আমি বলবো আর আপনারা শুনবেন, কেমন? আর মন যেন দুমন হয়ে না যায়, একেবারে কীর্তনে যেন মনটা থাকে। চলো তাহলে পৃথিবীতে বাবা ভক্তির অভাব নাই, লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে। ভক্তির মানে পা দিলেই ভক্ত। এই যে আপনারা এত ভক্ত, আমি কীর্তনিয়া ভক্ত, আমার সম্প্রদায় ভক্ত, সব তো ভক্ত। তাহলে এত ভক্ত থাকা সত্ত্বেও কৃষ্ণ কলিযুগে গৌর হয়েছিল একজনের ডাকে, সে কে? শান্তিপুরী বুড়ো অদ্বৈত আচার্য গোসাই। ভালো করে শুনবেন মা। তাহলে পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও ওই বুড়ো লোকটার ডাকে কেন এলো? এই যে ভৈম একাদশীর আগে হয়ে গেল, সপ্তমী যে পড়লো অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি, মানে আমাদের এই 15টা দিন বাবা শুধু উপসে উপসেই কেটে যাচ্ছে। এতে ভালো হচ্ছে, শরীরও সুস্থ হচ্ছে, তাই না? তাহলে অদ্বৈত সপ্তমী গেল, এই অদ্বৈত আচার্যের আবির্ভাব তিথি। আর তিনি আমার মহাপ্রভুর থেকে 52 বছরের বড়, মানে 1-2 দিনের বড় নয়, 52 বছরের বড়। আর যিনি 12 বছর তুলসী ভাসিয়ে আমার কৃষ্ণকে গৌর করে টেনে এনেছিল, এ কথাটা আপনারা আমরা সবাই জানি, কিন্তু এইটা আমরা জানি না পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন এলো? এত তো ভক্ত ছিল, ভক্তির অভাব নেই, তাহলে একেবারে শান্তিপুরে বুড়োর ডাকে আসতে হলো কেন? এই কেন কথা জানতে গেলে বাবা আগে তো জানতে হবে ওই বুড়ো লোকটা দেখতে ওই রকম বুড়ো, কিন্তু ওই বুড়ো লোকটার মধ্যে পাওয়ারটা কত ছিল, ক্ষমতাটা কত ছিল, হ্যাঁ? যার জন্য তো কৃষ্ণকে গৌর করে টেনে আনলো। তাহলে চলেন আজকে আমরা জানবো যে মানুষটার মধ্যে অতটা ক্ষমতা ছিল, যার মধ্যে অতটা পাওয়ার ছিল, ওই মানুষটা কে? যার একটা নাম হচ্ছে মা মৃত্যুঞ্জয়। আমার মৃত্যুঞ্জয় কোন ঠাকুরকে বলে গো? কালী ঠাকুর। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? ভোলানাথকে। বেশ দেখেছো মা, খিচুড়ি স্কুলেও যাই। তাহলে শিব ঠাকুর, এই শিব ঠাকুরের একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। কেন? সত্য ত্রেতা দাপর এই 3 যুগে বাবার মৃত্যু হয়নি, মানে মৃত্যুকে জয় করে রেখেছিল। পৃথিবীতে 33 কোটি দেবতা, এমনকি ভাগবত বলছে বাবা 125 বছর বয়সে আমার ভগবান কৃষ্ণকে দেহত্যাগ করতে হলো। এটা মৌমিতা বলছে না, ভাগবত বলছে। তাহলে দেখেন ভগবানকেও দেহত্যাগ করতে হলো, শুধু একজনই দেবতা দেহত্যাগ করেনি, তিনি ত্রিলোকের বড় বৈষ্ণব, যিনি হলেন বাবা ভোলানাথ।
তাহলে এখানে আমাদের একটা প্রশ্ন রয়ে যায় বাবা, তিন যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হলো না? হলে কি অসুবিধা হতো? হতো না তো। তাহলে কলিযুগে কেন হচ্ছে না? এই কেনর কথা জানতে গেলে আমাদের সবাইকে একটুখানি যেতে হবে বাবা মহাভারত। এই মহাভারতে বাবা যুধিষ্ঠির মহারাজ করেছিল রাজস্বয় যজ্ঞ। আর এই রাজস্বয় যজ্ঞে আমার ভগবান কৃষ্ণ সবাইকে দায়িত্ব বুঝিয়ে দিয়েছিল। মানে একটা অনুষ্ঠান চালাতে গেলে তো বাবা অনেক রকমের অনেক ধরনের কাজ থাকে, কৃষ্ণ সবাইকে বুঝিয়ে দিল। আর যুধিষ্ঠির মহারাজ বলেছিল, কৃষ্ণ কৃষ্ণ তুমি তো সবাইকে কাজ দিচ্ছ, সবাইকে দায়িত্ব দিচ্ছ, আচ্ছা আমার এত বড় যজ্ঞে তুমি কোনো কাজ করবে না? ভগবান আমার একটু মুচকি হেসে বলল, জানো দাদা, আমি তো সবাইকে একটা করে কাজ দিয়েছি, আর জানো আমি আমার জন্য আলাদা করে দুটো দায়িত্ব ফেলে রেখেছি। সে কি, সবাইকে একটা করে কাজ আর তুমি তোমার নিজের বেলা দুটো কাজ? ও কৃষ্ণ, কৃষ্ণ তুমি কি কি কাজ করবে? বলে, জানো দাদা, আমার প্রথমবারই কাজ হবে, এই যজ্ঞে যত যত ভক্ত আসবে, এই যজ্ঞে যত যত সাধুগুরু বৈষ্ণব আসবে, আমি কৃষ্ণ দয়াময় হয়ে সবার প্রথমে আমি পা ধোয়ার দায়িত্বটা নেব। চমকে উঠেছে যুধিষ্ঠির মহারাজ, অসম্ভব, কৃষ্ণ কে কোন জাতের মানুষ আসবে জাতের ঠিক নেই, কে নিচু জাত কে উঁচু জাত, আর তুই সবার পা ধোয়াবি? ভগবান হেসে বলছে, দাদা আমার কোনো কালেই জাতির বিচার ছিল না, যদি থাকতো তাহলে এখন আপনারা যারা যান মায়াপুর, ওটা তো মায়াপুর নয়, ওটা তো মিয়াপুর, মুসলমানের সম্পত্তি। আর মুসলমানটা ছিল মলয় চাঁদ কাজী। যারা মায়াপুর যাবেন দেখবেন আগে স্টপেজ যে জায়গাটার নাম হচ্ছে, যে মোড়ের নাম হচ্ছে বামন পুকুর। যেমন আপনাদের এই মোড়টার নাম সোনাখালী, ঠিক ওই রকম মায়াপুরে ঢুকতে আগে স্টপেজ ওই জায়গাটার নাম হচ্ছে বামন পুকুর। অনেক ভক্তরা দেখেছেন একেবারে রাস্তার পাশে কাজী সাহেবের সমাধি। জানো মা, কাজী সাহেবের একটা আক্ষেপ ছিল, নিমাই আমি মুসলমান, আর মুসলমান হয়ে আমি হিন্দুদের হরিনামে যোগ দিয়েছি, যেখানে হরিনাম হতো সেখানে কাজী ছুটে যেত। আর তাতে কি করেছিল, মুসলমান সমাজ খেপে গিয়ে কাজীকে এক ঘরে করে দিয়েছিল। সেই কাজীর মৃত্যুর সময় কেউ একটু জলও দেয়নি, কাজীর মৃত্যুর পর কাজীকে কেউ কবর দিতে নিয়ে যায়নি, কাজীর মৃত্যুর পর ওর কবরে কেউ একটা ফুলও দেয়নি। মহাপ্রভু বলেছিল, দরকার নেই কাজী কারো, কি হবে গো বাচ্চিক জগতের ধ্বংস ইচ্ছাচ্ছ, এ তো দেহের সুখ দেবে। এই যে টাকা পয়সার পাহাড় হচ্ছে না, এতে দেহের সুখ হয়। আমি ভালো খাবো, ভালো পড়বো, ভালো থাকবো, ভালো বাড়ি বানাবো, এটা দেহের সুখ। কিন্তু পরমাত্মা রূপী ভগবানকে সুখ দিতে গেলে তোমাকে কৃষ্ণ নামে ভাসতে হবে। নিতাই গৌর প্রেমানন্দ। কাজীকে বলেছিল, কাজী যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। একজন বিধর্মী মুসলমান কাজী, তাকে মহাপ্রভু নিজের হাতে, ভগবানের কিন্তু জাত বিচার ছিল না, ওটা মানুষ করে, ভগবান কোনোদিন জাতের বিচার করেনি। ওই কাজীর বাড়িতে গিয়ে কাজীর গ্লাসে জল খেয়েছে। আর আমাদের কত বাবা সুচিতা, তাই না? কাজী দিতে চাইছিল না যে প্রভু এটা আমি গ্লাসে জল খাই, বলে ওই গ্লাসে দাও, আমি ওই গ্লাসে জল খাবো। এই হচ্ছে ভগবান। তো সেই কাজীকে বলেছিল, কাজী যে আমারে চাই তারই আমি চাই, যে আমারে না চাই তারই আমি না চাই। এই জগতে যে একবার আমাকে ভালোবেসেছে তার জন্য আমি সর্বহারা হয়ে গেছি, তার জন্য আমি সর্বস্ব দিয়ে দিয়েছি। তাই তোমার কবরের উপর কারোর ফুল দিতে হবে না, আমি তো আছি। ওই কাজীর কবর দিয়ে একটা চাঁপা ফুলের গাছ পুঁতে দিয়েছিল মা। আজও যারা যাবেন দেখবেন, পৃথিবী যতদিন থাকবে, কি গো
তুমি মরে গেলে তোমার ছেলে কদিন বাৎসরিক করবে? জোর 5 বছর, মানে বছর কি যেটা বলে 5 বছর করবে, এরপরে আর নয়। বলে সে 5 বছর বাবা মা মরে গেছে এখন টানবো? এটা আমাদের ছেলে মেয়েদের কথা। কিন্তু যাবে নগ্রদ্বীপের মাটিতে, এখনো সেই গোবিন্দ ঘোষের বাৎসরিক হয়। ভুরি ভুরি প্রমাণ আছে বাবা, বললে সারা দিন আর সারা রাতে ফুরাবে না। যদি একটা একটা ভক্তদের কথা বলা যায়, তাহলে দেখেন ভগবানের জন্য যে কেউ ভাবে ভগবান তার জন্য বিশাল কিছু করতে রাজি। চাপা ফুলের গাছটা পথে দিল, এখন গিয়ে দেখে আসবেন বামন পুকুরে এত এত ফুল পড়ে, দেখে মনে হয় যেন কাজীর কবরটাকে কেউ সাজিয়ে দিয়েছে। কি হবে গো তোমার সন্তান, কি হবে গো বাহ্যিক জগতের টাকা, কিছু হবে না। আস্থাই করতে হবে কৃষ্ণ চরণ। তাকে সেই রাজস্বই যজ্ঞে ভগবান কৃষ্ণ মৃদু হেসে বলছে, দাদা জাতের বিচার আমার নেই, আমি সবাইকে প্রেম দিই, সবাইকে কোল দিই, আর তাছাড়া আমি এই যজ্ঞে প্রথম কাজ করব ভক্তদের পা ধোয়া। আচ্ছা মা, এই জায়গাটা যারা শুনছেন, যারা আমার ভগবানের গুণানুগুণ কীর্তন শুনতে পছন্দ করে, একটু অনুভব করে দেখেন, যিনি আমার ভগবান, যে মনে করলে বাবা পৃথিবীটাকে একটা সেকেন্ডে লয় প্রলয় করে দিতে পারে, যে মনে করলে যার ইচ্ছাতেই পৃথিবীটা চলে, সেই ভগবান আজকে যজ্ঞে পা ধোয়াচ্ছে কেন? ভগবান এমনি এমনি পা ধোয়ায়নি বাবা, পা ধোয়ালো কেন? যুগ ধর্ম প্রবর্তক নাম সংকীর্তন, চারি ভাব ভক্তি দিয়া নাচাই ভুবন, আপনি ভক্ত ভাব করি অঙ্গীকার, আপনি না করলে ধর্ম জীবের শিখানো না যায়, আপনি আচরি ধর্ম জীবের শিখায়, এই তো সিদ্ধান্ত গীতা ভাগবতে গায়। এই মতো কলিকালে প্রথম সন্ধ্যায় অবতীর্ণ হলেন কৃষ্ণ, আপনি নদী। তাহলে কি বুঝলাম এই শ্লোকে? ভগবান নিজে ভক্ত ভাব অঙ্গীকার করেছে, সংকল্প করেছে, সত্যতে ভগবান ছিলাম, ত্রেতাতে ভগবান ছিলাম, দ্বাপরে ভগবান ছিলাম, কলিতে আমি ভক্ত ভাব অঙ্গীকার নিয়ে যাব। আর ভগবান নয়, আমি ভক্ত হয়ে যাব। যার জন্য তো বাবা নিজে ভগবান হয়ে নিজে কৃষ্ণ বলে কাঁদে, নিজে ভগবান হয়ে রাধা বলে কাঁদে। কেন?